সকাল সকাল বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো এখানে দেখো, সকালবেলা তো আমাদের বাড়িতে সবাই গরম ভাত খায়, তার জন্য এখানে এই যে ইন্ডাকশন ওভেনটা পরিষ্কার করা হচ্ছে, এতেই কিন্তু ভাতটা রান্না করব। সুইচটা অন করে মেশিনটাকে অন করে নিতে হবে। তো এখানে দেখো মাইনাস চিহ্নটা আছে, এটা টিপলে কিন্তু জোর কমানো হয়, আর প্লাস চিহ্নটা টিপলে কিন্তু জোর বাড়ানো হয়। তো এইভাবে তো আমি ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটা হতে থাকুক। তো ভাতের সাথে খাওয়ার জন্য তো আলু সিদ্ধ করা হবে, তার জন্য দেখো আলুটা কেটে নিচ্ছি। তো আলু কাটতে কাটতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি আমার নিজের জীবন দিয়ে জেনেছি যে তুমি যতই উপরে উঠতে যাও না কেন, কিছু মানুষ থাকবে তোমার আশপাশে, তারা কিন্তু তোমার পা ধরে নামানোর চেষ্টা করবে। তারা কিন্তু আবার অন্য লোক নয়, তোমার নিজেরই লোক হবে। পেছন থেকে ছুরি মার দিয়ে সামনে এসে বলবে যে দেখো আমি তোমার খুব বড় আপন মানুষ। তো এদের থেকে দূরে থাকবে সব সময়। আমি আমার নিজের জীবন দিয়ে ঠকে গেছি। আমার চারপাশে তো এরকম অনেক মানুষ আছে, তারা এমন ভাব করবে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আসলে তারা শুধু মাছ নয়, গোটা মাথাটাই চিবিয়ে খেতে পারে। এদের থেকে নিজেকে যতটা পারবে সেভ রাখার চেষ্টা করবে, আর নিজের সন্তানকেও কিন্তু সেভ রাখার চেষ্টা করবে। কারণ না, যে তোমাকে পছন্দ করে না, সে কিন্তু তোমার সন্তানকেও পছন্দ করবে না। আর যে আমার সন্তানকে পছন্দ করবে না, তাকে আমিও পছন্দ করবো না। তো এইসব দুষ্টু মানুষের থেকে সবসময় দূরে থাকাই ভালো। দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তো সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার। তো তোমাদের আশপাশেও যদি এরকম মানুষ থেকে থাকে, তাহলে তোমরাও কিন্তু তাদের থেকে দূরে থাকো। দেখো, কথা বলতে বলতে তো আমার আলু কাটা হয়ে গেছে, এদিকে দেখো ভাটাও হয়ে গেছে। তো আমি এখানে ভাতের ফ্যানটা এবার গেলে নেবো। তো অল্প ভাত ছিল যেহেতু, সেই জন্য আমি এরকম একটা ছোট পাত্রে ভাতের ফ্যানটা কিন্তু গেলে নিলাম। আমার কাছে তো এইভাবে কাজ করলে সহজ মনে হয়, তোমাদের কাছেও কি তাই? তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরি হয়েছে। এদিকে তো আবার মারিয়াম সোনা উঠে গিয়ে, তো ওকে আবার দেখো ফিটিং করিয়ে তারপরে কোলে করে নিয়ে একটু ঘুরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এদিকে দেখো বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেই মাছটাকে এখন কেটে নিচ্ছি। অনেকদিন তো মাছ কাটিনি। প্রেগনেন্ট অবস্থাতে সবাই বলতো যে মাছ মাংস নাকি কিছুই কাটতে নেই, তার জন্য মাছ মাংস কিছু কাটা হয়নি। তো দেখো অনেকদিন পরে মাছ কাটতে বসেছি। মাছটা কেটে তো পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো মারিয়ামের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু এখানে ধুয়ে নিলাম। বর্ষার কারণে তো প্রবলেম হচ্ছে, তোমাদেরও কি প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাবে। আগের দিন রাতের বেলা তো এই মটরগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আজকে রান্না করব। তো এখানে দেখো আমি ভালো করে মশলাটা কষে নিয়ে মটরগুলো কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, তো মটরগুলো দিয়ে দেখো কষা কষা করে তো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লোভনীয় লাগছে। আমার তো এটা খেতে বেশ লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তো এই রেসিপিটা আমি কিন্তু আমার এই চ্যানেলেই দিয়ে দেবো, তোমরা চাইলে রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। তো দেখো এখানে মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তো সেগুলোই এখন ভেজে নেব। মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, আমি একে একে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই পর্যন্ত তো আমি রান্না করেছি, বাকি রান্নাগুলো তো মাই করেছে, তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। তো এখানে দেখো দুপুরে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকের মেনুতে তো ছিল মাছের ঝোল, আর ওই যে মাছের মাথাটা আমি নিয়েছি, মাছের ডিমের বড়া আর ঝাল ঝাল মটর কষা। তো কেমন লাগলো আজকের মেনুটা? তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও।